আছো? আশা করছি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। তো গাইস দেখো, আজকে আমরা ভিডিও করতে চলে এসেছি। আমরা বলতে কেউ নেই আমার সাথে, আমি একাই ভিডিও করতে চলে এসেছি। তো আমার সাথে আমার ছেলেরা আছে, তারা ওই দিকটা চলে গেছে, তাদেরকে দেখতে পাচ্ছি না। তো আমি ব্লগটা স্টার্ট করছি এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমরা এখানে শর্ট ভিডিও করতে চলে এসেছি। তো শর্ট ভিডিও করা আমাদের হয়ে গেছে। শর্ট ভিডিও করে এবার বাড়ির দিকে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে আমাদের পাড়ার রাস্তা, আজকে দূরে কোথাও যাইনি, আজকে আমরা আমাদের এই এলাকার মধ্যেই আছি, ঠিক আছে। এই যে ঢালাই রাস্তা, দেখো এইখানেই আমরা শর্ট ভিডিও করছিলাম। এই রাস্তাটা কত সুন্দর, এই যে দেখো গাইস, এই যে ঢালাই রাস্তাটা, এই বাড়িটা পর্যন্ত লাস্ট সীমানা শেষ, এখান পর্যন্ত রাস্তা হয়েছে। তো এইখান থেকে এটা আমাদের এই এলাকার রাস্তা। তো দেখো এই যে ঢালাই রাস্তা, এই যে ঢালাই রাস্তাটাও দেখো, দেখতে পাচ্ছ তোমরা ঢালাই রাস্তাটা। এই যে গাইস, এই যে ঢালাই রাস্তাটা কত সুন্দর। দেখো এই রাস্তাটা বর্ষাকালে পুরো এখানে আসা যায় না। এইখানে বর্ষাকালে কিছু না হলেও কমপক্ষে 1 কোমর জল পুরো চারিদিকে ডুবে যায়। যার কারণে এই ঢালাই রাস্তাটা একটু উঁচু করে করেছে, যাতে জলটা না আসে। কিন্তু জল তো উঠবেই, সেরকমভাবে তো উঁচু করা হয় না, বর্ষাকালে জল উঠবেই। কিন্তু জায়গাটা, রাস্তা ডুবে গেলে যে কাদাটা হয়, সেই কাদাটা হবে না। ঢালাই রাস্তার উপর দিয়ে তুমি যেতে পারবে সেরকমভাবে, এই যে রাস্তাটা। তো যাই হোক, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো হোগলা বন, এগুলো হচ্ছে সব হোগলা বন। এগুলো ছিল না, কোথা থেকে চলে এসেছে কি জানি। এইসব গাছগুলো অটোমেটিক হয়ে গেছে, এই গাছগুলো। তো চলো তোমরা গাইস ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো গাইস, এই একটা কত বড় পুকুর, এটা আমাদের এলাকার মধ্যেই পড়ছে এই পুকুরটা। কতটা রাস্তা দেখেছো গাইস, হেঁটে হেঁটে যেতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। একা বেঁকা টেরা বেঁকা রাস্তা, এদিক দিয়ে ওদিক দিয়ে হেঁটে হেঁটে আমাকে যেতে হচ্ছে। তাড়াতাড়ি করে যেতেও পারছি না। দেখো গাইস, আবার আমাকে ডিউটি বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে যাচ্ছি। তো গাইস, রাস্তা আর শেষ হচ্ছে না, দেখো কতটা হাঁটবো। ভিডিওটা দেখতে থাকো তোমরা গাইস, সারাদিনে যা যা করবো আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। হুম।
তো গাইস আমি বাড়িতে পৌঁছে গেছি, এসে দেখো কতটা টাইম লাগলো। আর বড় ছেলে তো আমার সে কখন গাড়ি নিয়ে চলে এসেছে, যেই শর্ট ভিডিও করা হয়ে গেছে। শর্ট ভিডিও করে আমরা আর প্রত্যেকটা অতটা রাস্তা পুরোটা আমি হেঁটে হেঁটে বাড়ি এলাম দেখো। আর হেঁটে বাড়ি এসে তোমাদের সাথে পুরোটাই অনেক কিছু শেয়ার করলাম। তো ভিডিওটা দেখতে। আর গাইস দেখো, ওই যে বাড়িতে এসে দেখি আমার গুণধর ছোটো ছেলে ও গিটার নিয়ে বসে গেছে। কালকে গিটারের ক্লাসে গেছিলো, কিন্তু একটা জায়গায় ওর ভুল হচ্ছে বলে সেই জায়গাটা ঠিক করার জন্য ভোর ভোর উঠে পড়েছে। এসেই সকাল সকাল উঠে দেখো গিটার নিয়ে বসে পড়েছে। পড়াশোনা নিয়ে আগে বসে না, আগে গিটার নিয়ে বসেছে। দেখো গিটার নিয়ে বসে পড়েছে। আর ওদিকে তোমাদের দিদিভাইয়ের যেটা কাজ সে তার করছে, দেখেছো তো? ওই যে দেখো, ও এখন এক বালতি নিয়ে বসে পড়েছে। ওর ওইটা কাজ, ও ওইটা নিয়ে এক বালতি নিয়ে বসে পড়েছে সকালবেলা উঠেই। আর কিছু কাজ করে নে, ও উঠেই আগে এক বালতি নিয়ে বসে পড়েছে আর গজ গজ করছে। চলো ভিডিওটা দেখতে থাকো গাইস। চান ফান করি। আরে আমার রান্না বান্না হয়ে গেছে, এদিকেও মা রান্না বান্না করছে তাড়াতাড়ি করে। আর এই দেখো এইদিকে যে রান্না করে, কি রান্না করছে ভগবান জানে। কি রান্না করছে আজকে? মাছের ঝোল হবে। ও এই যে রুই মাছ, রুই মাছের ঝোল, রুই মাছের ঝোল। আর কি? মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে। মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে। আর কি হবে? আর একটা তরকারি হবে আর নিরামিষ। ও ঠিক আছে, তাড়াতাড়ি করো, আমি বেরোবো। তো গাইস ভিডিওটা দেখতে থাকো। দেখো গাইস, এদিকে আমার বড় ছেলে বেরিয়ে পড়েছে। ও তার টিউশনি করতে চলে যাচ্ছে। হ্যাঁ রে। গুরু ও সবাই কত কাজে ব্যস্ত আমাদের সকালবেলা, দেখতে পাচ্ছ গাইস। কি ব্যাপার গো, কি কি করছো তুমি আজকে? টপি ফপিগুলো এত পরিষ্কার করছো কেন? কি বলছো? সরি, ছেলের বাপের বিয়ে। ছেলের বাপের বিয়ে বলে টপি পরিষ্কার করছো? টপি কি সবাইকে দেবে নাকি একটা করে? টপি কাউকে দেবো না, এসে তো লোক দেখবে। এসে লোক দেখবে? টপিগুলো অনেকদিন হলো পরিষ্কার হয়নি। তো গাইস দেখো, তোমাদের দিদিভাই এখন টপিগুলো পরিষ্কার করতে বসছে। টপিগুলো প্রচুর ধুলো পড়েছে। কেন, ছেলেকে নিয়ে আগে কম্পিটিশানে বেরাতাম, এখন সময় হয় না বলে তাই কম্পিটিশানে নিয়ে যেতে পারি না। তো কম্পিটিশানে ও গেলে মোটামুটি একটা র্যাঙ্কের মধ্যে থাকে, আর তখনই পুরস্কারগুলো পাওয়া যায়। ছোট ছেলেকে নিয়ে ব্যস্ত রইল। তো এখন রবিবার দিন আর বড় ছেলেকে নিয়ে বেরোই না, এখন ছোট ছেলেকে নিয়েই রবিবার দিন একটু ব্যস্ত থাকি। বড় ছেলে ওর পার্ট হয়ে গেছে, ও এখন নিজেই একাই চলে যায় ড্রয়িং ক্লাস করতে বলো, কিন্তু কম্পিটিশানে নিয়ে যাওয়ার সময় হয় না, আর ও যেতেও পায় না, সময় হয় না বলে। তো যত কম্পিটিশান মোটামুটি গিয়েছিলাম, ওর পেছনে খেটেছি বলেই আজকে এতগুলো ট্রফি। শুধু এইগুলোই নয়, আরও অনেক জায়গায় ট্রফি আছে দেখো, এই এতগুলো ট্রফি। আর এদিকে দেখো, এদিকে শোকেসের মধ্যে সব ট্রফি। এগুলো ছোটোবেলা থেকে, কত বছর বয়স থেকে করছে গো ড্রয়িং কম্পিটিশানে বসছে? ও 4 বছর 5 বছর 4 বছর, মানে 3.5 4 হবে, তাই তো? 3.5 4 বছর বয়স থেকে, তখন থেকে ও ড্রয়িং কম্পিটিশানে বসছে। একদম নার্সারি বিভাগ থেকে, তখন থেকে ড্রয়িং কম্পিটিশানে বসছে। আর এই ট্রফি দেখো, এইখানে ট্রফি। আর ও দেখো না,
এই যে টফি এখানে শোকেসের মধ্যে টফি ভর্তি হয়ে আছে দেখো, সব টফি, এগুলো সব প্রাইজ। আরেক জায়গায় আছে, তোমাদেরকে টফিগুলো দেখাচ্ছি, দেখবে। এই দেখো এখানেও কত টফি রয়েছে, এই দেখো এখানেও টফি, টফি, এই দেখো টফি, দেখো ভাই এত টফি। এখন সময় পাই না, তাই আর কম্পিটিশানে নিয়ে যাই না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। গাইস তোমাদের দেখালাম সকাল থেকে আজকে আমাদের কী কী কাজ হলো। তো আজকের ব্লগটা এগালাম না, তো আজকের মতন ব্লগটা টাটা।